গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। চুঁচুড়ার নবনির্বাচিত বিধায়ককে সম্বর্ধনা দিল হুগলি মোটরস। চুঁচুড়ার নবনির্বাচিত বিধায়ক সুবীর নাগকে সম্বর্ধনা দিলেন হুগলি মোটরসের কর্ণধার শেখ নাসির উদ্দিন। হুগলি মোটরসের প্রধান কার্যালয় সুবীর বাবুকে ফুল, মেমেন্টো উত্তরীয় দিয়ে সম্বর্ধনা দেয়া হয়। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। কালনার বহরা থানার এলাকায় বজরংবলীর মূর্তি প্রতিস্থাপন হলো। কালনা থানার অন্তর্গত বহরা এলাকায় বজরংবলীর মূর্তির প্রতিস্থাপন করলেন কালনা বিধানসভার নবনির্বাচিত বিধায়ক সিদ্ধার্থ মজুমদার। উল্লেখ্য, গত সপ্তাহে কিছু দুষ্কৃতী পিন্ডিরা পঞ্চায়েতের বহরা এলাকায় হনুমানজির মূর্তি ভেঙে দেয়। এরপর এলাকায় ছড়ায় উত্তেজনা। ঘটনাস্থলে পরিদর্শনে যায় বিজেপির প্রতিনিধি দল। সেই ঘটনার পর এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতী গ্রেপ্তার না হলেও এদিন বিধায়ক সিদ্ধার্থ মজুমদার তার কর্মীদের নিয়ে গিয়ে ওই এলাকাতেই মূর্তি প্রতিষ্ঠা করেন এবং পুজোপাঠ শুরু হয়। এ বিষয়ে বিধায়ক বলেন, দেখুন, আপনারা হয়তো জানেন, খবরও হয়েছিল এটা নিয়ে যে গত সপ্তাহে এখানে যে হনুমানজির মূর্তিটা ছিল সেটাকে দুষ্কৃতীরা ভাঙে। সেই দুষ্কৃতীরা হচ্ছে তৃণমূলের বাহিনী। তারা ইচ্ছে করে যাতে এখানে একটা প্রবলেম সৃষ্টি হয়, যাতে একটা ভায়োলেন্ট একখানা এটার প্রতিক্রিয়া হয়, তাই জন্য এটাকে করেছিল। কিন্তু যেহেতু আমরা সতর্ক, আমরা সেটা হতে দিইনি। আর এই জন্য যে মূর্তিটা ভাঙা হয়েছিল আমরা আবার পুনঃস্থাপন করলাম আজকে মূর্তিটা। আর আজকের দিনে দাঁড়িয়ে এখানে আমি এটা বলে দিতে চাই যে এরপরে যদি এরকম কোনো অ্যাকশন কেউ নেয় তাহলে কিন্তু আমরাও ছেড়ে দেবো না। পুলিশকে আমি বলছি, আপনারা কি অ্যাকশন নিয়েছেন আমি জানি না, এক সপ্তাহের মধ্যে যদি এদের ধরা না হয় তাহলে পুলিশের কাজটা হয়তো আমাকেই করতে হবে। সেটা আমি করতে চাইছি না, তাই জন্য এক সপ্তাহের মধ্যে আপনারা ধরে ফেলবেন যেই করেছে, আর তার আগেনস্টে কি কেস রেজিস্টার করেছেন সেটাও আমি জানতে চাই। এরপরে যেন এরকম কোনো কাণ্ড কোথাও যেন মাথায়ও আনবেন না। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি চুঁচুড়ার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে রবীন্দ্র সন্ধ্যার পাশাপাশি চুঁচুড়ার নবনির্বাচিত বিধায়ককে সম্বর্ধনা দেয়া হলো। চুঁচুড়া 2 নম্বর মণ্ডলের 1 নম্বর ওয়ার্ডের ঝাপপুকুর এলাকায় বিজেপি মণ্ডল কমিটির পক্ষ থেকে অনুষ্ঠিত হয়ে গেল রবীন্দ্র সন্ধ্যা। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়া বিধানসভার নবনির্বাচিত বিধায়ক সুবীর নাগ, উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি তপন সরকার সহ রাজনৈতিক মহলের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠিত বিষয়ে মণ্ডল সভাপতি বলেন, এই অনুষ্ঠানে 2026 সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এই বিষয়ে এই ওয়ার্ডের পক্ষ থেকে প্রসেনজিৎ মিত্র কি জানাচ্ছেন শুনবো। আজকে চুঁচুড়া 2 নম্বরের পক্ষ থেকে 1 নম্বর ওয়ার্ডের কার্যকর্তারা মিলে আমাদের একটা রবীন্দ্র সন্ধ্যার আয়োজন করা হয়েছে। এর মূল উদ্যোক্তা আমাদের প্রসেনজিৎ মিত্র, দীপক রাম, তারপর আমাদের ভদ্র আমাদের এই দাদাও রয়েছে। এই সুন্দর সন্ধ্যা চলছে। এমএলএ এসেছিল, আমাদের চুঁচুড়া বিধানসভার এমএলএ এসেছিল, উনি ওনার বক্তব্য এবং রেখে গেছে। আশিস দাসের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Blooming Bud School, where dreams become achievements. This year, our Class 10 CBSE achievers have made us proud once again, proving that with the right guidance, every dream can become a success story. Our 2026 school toppers, the shining stars of Blooming Bud School, whose hard work, dedication, and determination have inspired an entire generation. Now your child can be the next topper. At Blooming Bud School, we don't just prepare students for exams, we prepare them for life. Here's why parents choose us. A.D. Ghosh Memorial Scholarship 2026 for deserving students. Free IITG and NEET coaching from classes 8 to 12. Smart and digital content-based learning, roller skating and all-round personality development. And a safe, inspiring environment where every child can grow with confidence. The next success story could be your child. Admissions are now open for Class 11, Science, Arts and Commerce. Limited seats, unlimited opportunities. Secure your child's future with Blooming Bud School today. Is a holistic weekend destination for friends, family,
family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। সামাজিক কাজকর্মের পাশাপাশি চুঁচুড়া সৃষ্টি নৃত্য শিক্ষা কেন্দ্র ও সৌর সাংস্কৃতিক সংস্থা যৌথ উদ্যোগে কবি প্রণাম অনুষ্ঠিত হলো। 4 জন বন্ধু মিলে টানা 20 বছর ধরে কবি প্রণাম অনুষ্ঠান চালিয়ে যাচ্ছেন। শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, পাশাপাশি রয়েছে সমাজের প্রতি দায়বদ্ধতা। প্রতি বছর সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের হাতে তুলে দেয় শিক্ষা সামগ্রী এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদেরও সমর্থিত করে তারা। এই বছরও সৌর সাংস্কৃতিক সংস্থা ও সৃষ্টি নৃত্য শিক্ষা কেন্দ্রের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো কবি প্রণাম অনুষ্ঠান। অনুষ্ঠানে চুঁচুড়ার নবনির্বাচিত বিধায়ককে সম্বর্ধিত করা হয়। মরশুমের ফল আম আর বিধায়কের প্রিয় বাদাম দিয়ে সঙ্গে সবুজায়নের বার্তা স্বরূপ সবুজ চারা গাছ। এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দেবাশিস মুখার্জি, শিক্ষক হাসমত আলী, প্রণব কন্যা সংঘের মাতাজি। এ বিষয়ে বিধায়ক সুবীর নাগ তার বক্তব্যে কি জানাচ্ছেন শুনবো এবং সংস্থার পক্ষ থেকে সৌমিত্র সিংহ কি বলছেন শুনবো। সৌর সাংস্কৃতিক সংস্থা এবং সৃষ্টি নৃত্য শিক্ষা কেন্দ্র প্রতি বছরের মতো এবছরও কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করেছে। আমরা প্রায় 20 বছরেরও বেশি সময় ধরে এই অনুষ্ঠান করে যাচ্ছি। কেবলই কবি প্রণাম নয়, এই মঞ্চ থেকে আমরা কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের, এবং আমাদের এখানে যারা একটু আর্থিকভাবে পিছিয়ে পড়া তাদের হাতে আমরা শিক্ষা সামগ্রী তুলে দিই। এবছরও আমরা প্রায় 50 জনকে শিক্ষা সামগ্রী তুলে দিলাম এবং উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানাতে পারলাম। উপস্থিত ছিলেন আমাদের চুঁচুড়ার নবনির্বাচিত বিধায়ক সুবীর নাগ সহ অন্যান্য বিশিষ্ট মানুষরা। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়া স্বেচ্ছাসেবী সংস্থা ও অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো চুঁচুড়ার স্বেচ্ছাসেবী সংস্থা ও অ্যাসোসিয়েশন। এই সংস্থা সারা বছর বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করে থাকেন, আর এই সময় রক্ত সংকট মেটাতে অ্যাসোসিয়েশনের সদস্যরা আজ এই কর্মসূচি পালন করেন। উৎসাহ দিতে উপস্থিত ছিলেন চুঁচুড়ার নবনির্বাচিত বিধায়ক সুবীর নাগ, সমাজসেবী স্বপন পাল সহ অন্যান্যরা। বহু মানুষ আজ স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে আসেন বলে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়। আমাদের এই যে গরম পড়েছে, এই তীব্র গরমে আমাদের রক্ত খুব সংকট দেখা দিয়েছে। আমরা একটা সমাজসেবী সংস্থা, আমরা স্বেচ্ছাসেবী সংস্থা, আমরা বিভিন্ন রকম কাজ করে থাকি জনসাধারণের উদ্ধারের জন্য। তো আমরা এটা উদ্যোগ নিয়েছি আজকে রক্তদানের, যাতে এই রক্তের ঘাটতি কিছুটা হলেও আমরা কমাতে পারি। এই জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। আমাদের অ্যাসোসিয়েশনের নাম হচ্ছে ওম অ্যাসোসিয়েশন। আমরা বিভিন্ন সমাজমূলক কাজ গঠনমূলক কাজ করে থাকি। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চিনসুরা যুব সংঘের উদ্যোগে গ্রীষ্মকালীন ফিটনেস কবাডি শিবির সমাপ্ত হলো। 7 দিনের গ্রীষ্মকালীন ফিটনেস কবাডি শিবির শনিবার সমাপ্ত হলো। 17ই মে এই শিবির শুরু হয়েছিল 24 জন বালিকাকে নিয়ে চিনসুরা যুব সংঘ মাঠে। কবাডি শিক্ষার সাথে ছিল স্বাস্থ্য পরিষেবা এবং সুষম আহারের ব্যবস্থা। পশ্চিমবাংলার 4টি শিবিরের 16 বছরের নিচে বালক বালিকার খেলোয়াড় নির্বাচন চলছে, একথা জানালেন বেঙ্গল কবাডি অ্যাসোসিয়েশনের সভাপতি শ্যামল কুমার বসু। শনিবার শিবিরে অন্তিম পর্বে নবনির্বাচিত বিধায়ক সুবীর নাগ চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহকে সম্বর্ধনা দেওয়ার আয়োজন করে চিনসুরা যুব সংঘ ক্লাব।
উপস্থিত ছিলেন গ্রাম প্রধান সুকান্ত ঘোষ, বিজেপি জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায়, ক্লাব সম্পাদক কীর্তিনারায়ণ চন্দ্র সহ বিশিষ্ট জনেরা। আজকের আমাদের সামার ফিটনেস কবাডি কোচিং ক্যাম্প চলছে আজ 19 তারিখ থেকে। 19শে মে থেকে 23শে মে আজকে সমাপ্তি। আজকে সমাপ্তি অনুষ্ঠানে আমাদের সঙ্গে আসবেন চুঁচুড়ার বিধায়ক মাননীয় সুধীর ঘোষ মহাশয়, চন্দননগরের বিধায়ক মাননীয় দীপাঞ্জন গুহ মহাশয় এবং বেঙ্গল অ্যামেচার কবাডি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শ্যামল ঘোষ। বেঙ্গল অ্যামেচার কবাডি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমাদের সহযোগিতায় এই ক্যাম্পটা আমরা চালাচ্ছি। আমরা কবাডি দীর্ঘ 10 বছর ধরে আমরা কবাডি চালাচ্ছি। আমাদের এখান থেকে 4টে মেয়ে অলরেডি আমরা ন্যাশনালে পাঠাতে পেরেছি। আশা করছি এবছরও আমাদের ক্লাব থেকে 2-3জন ছেলেমেয়ে চান্স পাবে। বেঙ্গলের সাফল্য কামনা করি, যাতে বেঙ্গলের ছেলেমেয়েরা আরও ভালো সফল হতে পারে, আমাদের বাংলার মুখ উজ্জ্বল করতে পারে, এইটুকু আশা রেখে আমরা এখান থেকে আমাদের যে সঙ্গের ছেলেমেয়েরা আছে যারা এটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে, যে কোচিংটা অরুণ বাগ আছে উনি মেনলি আমাদের কোচিংটা করেন। এখানে কতজন? হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।